আজ হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজকে পাটা অনেকটাই ঠিক আছে। তো এখন সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠেই ভাবলাম যে কিছু জামা কাপড় আজকে ধুয়ে দেওয়া যাক। আগের বছর কিন্তু ষষ্ঠী সপ্তমী প্রত্যেক দিন সকালবেলা করে দেখতাম উঠেই যে খুব পরিমাণে কুয়াশা পড়তেছে, তো একটু হাঁটাচলা করতাম। কিন্তু এবছর তেমন কুয়াশা নেই। এই যে সকালবেলা উঠলাম, উঠেই দেখি রোদ শুরু হয়ে গিয়েছে। যদিও বা হালকা ফুলকা শীতের জল পড়ে। 2 দিনের আগে মোটামুটি যা যা ধোয়ার আমি ধুয়ে নিয়েছি। এই 2 দিন ধরে আমি কোনো জামা কাপড় ধুইতে পারছিলাম না। জুয়ের পাপার সব কিছু মানে জমা হয়েছিল। পাটা ভালো ছিল না, তাই আর কি ধুইতেও ইচ্ছে করতো না। তো আজকে এই যে বসে পড়লাম, জুয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তারপর গ্যাস ওভেনের টেবিল কভার আর টি টেবিলটার কভার নিয়ে এগুলো সব কিছু ধুয়ে দেবো। আর রোদও খুব সুন্দর উঠে গিয়েছে। আমার একদম ছোট্ট ঝাড়ুটা নষ্ট হয়ে গিয়েছে। মোটামুটি এখন বড় ঝাড়ুগুলো আছে, তবে বড় ঝাড়ু দিয়ে তো কলের পাট ঝাড়ু দেওয়াই যায় না। তো সেই কারণে কলের পাটটাও ঝাড়ু দেওয়া হচ্ছে না, আর পাতাগুলো একদম বসে গিয়েছে। এদিকে কিন্তু কলের পাড়ে আমি সমস্ত বাসনপত্র বের করে নিয়েছি। আগে ধোয়াটাই সকালবেলা উঠে কমপ্লিট করি, তারপরে বাসনটা মেজে নেবো আমি। এদিকে আমার ঘরের কাজকর্ম কিন্তু এখনও কিচ্ছু করা হয়নি। সবার প্রথমেই এই যে ধোয়াধুয়ি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো এখন পাটা মোটামুটি আগের থেকে অনেকটা ঠিক আছে, তবু একদম পুরোপুরিভাবে একদম ঠিক হয়নি। তো চলে আসলাম সকাল সকাল, একদম জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এই যে পিছনের দিকে মেলে দিলাম। এখানে রোদ উঠবে একটু পরে। এখন আপাতত রোদ হালকা হালকা উঠতেছে, আর ধান ক্ষেতের একদম গায়ে গায়ে লেগে আছে কুয়াশা, এত ভালো লাগে দেখ। তারপরে হচ্ছে জুইয়ের জন্য জুইয়ের পাপা ডালিয়া বসিয়ে দিয়েছিল, ডালিয়াটা হয়ে গিয়েছে। তারপরে জুইকে খাওয়াবো মুখ টুক ধুয়ে। তো এদিকে বাসনপত্র মাজা ঘষা করে নিয়ে আসলাম, আর গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিলাম। এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। এখনও কিন্তু বেশি বেলা হয়নি, সকালবেলায় আছে, মোটামুটি 8টা বাজে। আজকে একটু বেশি সকালবেলা উঠে পড়েছি, তাই এত কিছু কাজকর্ম করার পরও এখনও পর্যন্ত 8টা বাজে। তো যাই হোক, জুইয়ের জন্য খাবারটা ঠান্ডা করতে দিয়ে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে জুইকে খাওয়াবো। এখনই আনবো আমি। এখানে আছে ফুলকপি, পেঁয়াজ আর লঙ্কা, জিরে আর লবণ। এই লবণগুলো তো আনছি ওই জন্য, এটা খাওয়ার লবণ না। তো এই যে সবজি নিয়ে এসছে, ফুলকপি। ফুলকপি কেমন লাগে? কিছু জিনিস নেই, একটা বাদাম আছে, ওটা দুজনে হাত করে খাবে। তোমাকে দেখে গিনি একদম দেখো চুপচাপ হয়ে গেছে, ভয় পায় তোমাকে। আমাকে চুপচাপ হয়ে গেছে। সকালবেলা আমাকে এত কাজকর্ম করতে দেখে ও হচ্ছে আমার জন্য পরোটা নিয়ে এসেছে দোকান থেকে, আর তার সাথে মালাই বাটি। আমার প্রিয় না। খাও খাও, বাজারে পাওয়া যায়, দামটা ভালো। এখানে কত টাকার জিনিস খাচ্ছ তুমি জানো? কত
রসমালাই বলে, মালাই বাটি, মালাইকারি। তো পরাঠা, মালাই বাটি এগুলো খেয়ে তারপরে আমি দেখো এদিকে টেবিল কভার টভার শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম বিছিয়ে দিই আগে, আর বিছিয়ে দিয়ে স্নান করতে যাই। তো চলো গ্যাস ওভেনের টেবিল কভারটা বিছিয়ে দিলাম, এখন হচ্ছে টি টেবিলের কভারটাও বিছিয়ে দিলাম। তো জুসুনাকে স্নান করে দিয়ে সাজুগুজু করে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান করে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা এখনো হয়নি, আর ফুলকপি নিয়ে এসেছে ও সকালবেলা, তো ফুলকপি করব আর ভাতটা সেদ্ধ হচ্ছে। সোনা দিকে আসো, কি নোংরা। ফুলকপিটা হচ্ছে আমি ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে নেইনি, তবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখার পর এই যে এখন এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরা ফোড়ন দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে একটুখানি লবণ আর হলুদ, আর এই যে খরচ আনার দেখো কি অবস্থা, আলু না নিয়ে এসে শুধুমাত্র ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপির মধ্যে আলু দিলে ভালো লাগে, তো আলু ছাড়াই আজকে ফুলকপির ঝোল বানিয়ে নিলাম। আর ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এই যে কালকে বলেছিলাম যে আমার নাকের উপরে রেস্টুরেন্টটা খুলে গিয়েছে, তো আজকে ও লাগিয়ে নিয়ে এসেছে, আজকে আবার পরে নিয়েছি, আর নাকটা একদম লাল হয়ে গিয়েছে। তো এখন বিকেলবেলা একটু জামা কাপড় টাপড় নিয়ে এসে গোছালাম না, কেননা সময় নেই, একটু যাবো হচ্ছে বাজারে, এই যে আইব্রোগুলো করতে যাব। তো আর জুয়ের জন্য কি কি হেয়ার ব্যান্ড থেকে শুরু করে কি কি লাগে চুড়ি টুড়ি নিয়ে আসি। জুয়ের পাপ্পা সামনে গেল, এখন আমি যাচ্ছি। আর ও বলতেছিল আজকে এই লং ড্রেসটা পরতে, তাই এটাই পরে নিলাম বাজারে যাওয়ার জন্য। এই ড্রেসটা দেখো একদম এতটা পরিমাণে লং, আমি তো এমনিতেই লম্বা, আরও দেখো পায়ের একদম নিচে চলে যায়, একটু উঁচু জুতো পরলে পরে ভালো হয়, নাহলে হাঁটাচলা করতে পায়ে বাঁধে। তোমার বলে জান বলে, হ্যাঁ মিটু দহন করে, হ্যাঁ ও মুই তো ব্লাউজ নিম না, ঠিক আছে যাই মেলায়, মুই যদি পাল্লা উঠবো না, পাল্লারত থাকে চলবেই। দেখো না যায় নাই তো, সোনাকে আমি টুনটুনি বানিয়ে দিছি, দেখি দেখি পা। আমাদের দুই মামের কেনারা শেষ হচ্ছে না, এখনই দুই ছোট, তাতেই ওর এত কিছু জিনিস কিনতে লাগে, আরো যখন বড় হয়ে যাবে কিছুদিন পরে আরো কোনো অনুষ্ঠান হলে একদম কত কিছু কিনতে লাগবে না শোনা। আজকে বলতেছে আমি তো কাজলের কথা ভুলে গিয়েছি, কাজল কিনতে লাগবে, লিপস্টিক কিনতে লাগবে, এরকম করে বলতেছে। চুড়িও নিতে হবে এবার, কি হবে, কি নিতে হবে? টোটো আবার কি? টোটো আবার কি? আজকে জুয়ের মাথায় হচ্ছে তেল দেওয়া হয়েছে। কালকে কি কি কেনাকাটা হয়েছে ড্রেসগুলো তোমাদেরকে দেখানোই হলো না, আগে বাজার থেকে আসি, বাজার থেকে এসে তোমাদেরকে এক এক করে দেখাবো। আর বিকেলবেলা ভাবছিলাম যে দেখাবো একটু, তারপরে ও বললো যে আগে বাজার থেকে আসো, তারপর ধীরে ধীরে দেখিও। চলো যাই, আগে সব কিছু জিনিস একসাথে দেখাবো। আজকে ব্লাউজটাও দেওয়ার কথা আছে, যেটা কাটতে দিয়েছিলাম আমি কিছুদিন আগে। গান হচ্ছে পুজোর মণ্ডপের ওখানে, হ্যাঁ কোনো কথা বলে, হ্যাঁ কোনো কথা নেই। পার্লারে এসে পার্লারে লাইন দিয়েছি, আরো 2-3 জন হবে, তারপরে আমার। তো মোটামুটি অনেকক্ষণ ধরেই কেনাকাটা করলাম, কেনাকাটা করলাম কি কসমেটিকের কিছু জিনিস, জুয়ের আমার দুজনের মামের মিলে কেনা হয়ে গেল। এখন হচ্ছে যাচ্ছি আমরা বাড়িতে, আর এখানে পুজোর মণ্ডপ আছে, তো ভিতরে আর গেলাম না, আর যেদিন ঘুরতে আসবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর যখন প্যান্ডেল হচ্ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই প্যান্ডেলটাই।
পুজোর শপিং গুলো তোমাদেরকে দেখানোর জন্য আজকে টোটাল একদম সবকিছু নিয়ে বসে পড়েছি। এই এতদিন ধরে যা 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 কিনলাম একদিন করে আজকে আবার নিয়ে আসলাম কসমেটিকের জিনিস জুইয়ের জন্য, আমার জন্য, সাজা গোজার জন্য। তো সবকিছু মিলিয়ে এক এক করে তোমাদেরকে খুলে দেখাবো বলে বাজার থেকে এসে একদম বসে পড়লাম। আর জুই সোনাও দেখাবে না? শোনা দেখাবো তো? কি দেখাবো তুমি? নেল পালিশ দেখাবে না প্রথম লাইটে জ্বালানো এটা ঠিক দেখা যাচ্ছে। তো এই যে প্রথমে তো এইটা দেখেছো আমার স্কার্ট, ভালো করে দেখাও আর জিন্সের স্কার্ট, এটা দেখেছো। টপটা এখনো আসেইনি, আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে একটা গেল সাইডে, একটা গেল। আর জুয়ের পাপার সবার প্রথমে শার্ট প্যান্ট নেওয়া হয়েছে, প্যান্টটা ওপরে শেষ করে দিয়েছে আর শার্টটা আছে আছে দেখাবো। আর শার্টটা আছে, এই হচ্ছে ওর শার্ট। সেটা তো 1 মাস কি 2 মাস আগে মানে কেনা হয়ে গিয়েছে ওর। এই যে শার্ট গেল। আর আর আছে হচ্ছে এই যে শাড়ি, আমার পুজোর শাড়ি, আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ভিডিওতে। আর এটা খুলে দেখালাম না, দাঁড়াও মা এক এক করে দেখাবো। তো আর এই যে জুয়ের ড্রেস গুলো তো তোমাদেরকে দেখিয়েছি, ড্রেস গুলো আর কি দেখাবো। এই যে একটা ড্রেস ফ্রক, আর শোনা এই যে একটা ফ্রক, ওটা খুলে দেখাও, ওটা খুলে দেখাও। টোটাল দেখাচ্ছি। এই যে একটা ফ্রক, এর কতগুলো জামা, গিফটের দুইটাই গিফটের, এই দুটোই গিফটের। দাঁড়াও দাঁড়াও, এগুলো না এটা আমার ব্লাউজ। এদিকে আছে, শোনা ওইদিকে বসো, ও দেখাবে, ও দেখাবে। ও নেল পালিশ দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে। দাও তো ওকে একটু নেল পালিশটা দাও তো, নষ্ট হয়ে যাবে। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্লাউজ নিয়েছি, আর ব্লাউজটা দেখাই তোমাদের। পুতুলটাকে পরা দেবে, সুন্দর করে সাজা দাও, সুন্দর করে সাজা দেবা। দুর্গাপূজাতে ঘুরতে যাবে কিন্তু পুতুলটা। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জন্য একটা ব্লাউজ নিয়েছি, আর কটন ব্লাউজ। ব্লাউজটা আমি এমনিতেই দোকান থেকে নিয়েছি, খোলা দোকান থেকে। এই যে ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমার একটা ব্লাউজের প্রয়োজন ছিল, কেননা হচ্ছে হলুদ একটা শাড়ি আছে, প্লাস একটা আছে গ্রিন সবুজ রঙের একটা শাড়ি আছে। তো এই দুটো শাড়ির জন্য পরার জন্য যে কোনো শাড়ির সাথে পরা যাবে এই ব্লাউজটা। সামনে একটা একদম পিঠটা বড়, এই যে পিছন দিকে এটা হচ্ছে পিঠটা কিন্তু অনেক বড়, একদম গলার এখান থেকে আসবে। আর হাতটার মধ্যে এই যে ফুল আছে দেখো, আর পুরোটা এরকম ফুটো করা আছে। ব্লাউজটা খুব সুন্দর, আমি পরে দেখেছিলাম কালকে, দারুণ। হ্যাঁ, কালারটাও সুন্দর, লাল রং তো, সবুজ রঙের শাড়ির সাথেও পরা যাবে, আবার হলুদ রঙের শাড়ির সাথেও পরা যাবে, যে কোনো শাড়ির সাথে। গেল ব্লাউজ। ও ছোট প্যাকেটটা কি আছে এদিকে? কসমেটিক। ও আর যেটা ব্লাউজের পিস বানিয়ে দিয়েছে নাকি? এটা ও হ্যাঁ, আমি ব্লাউজের পিসটা বানাতে দিয়েছিলাম, আজকে ওই বানানো হয়ে গিয়েছে, তো নিয়ে আসলো, এখনো পরে দেখা হয়নি ঠিক ফিটিংস হবে কিনা। এই যে এই ব্লাউজটা আমি কাটলাম আমার এই শাড়িটার সাথে, এই শাড়ির ব্লাউজ, এই শাড়ির সাথে এই ব্লাউজ। এই যে এখানে ফিতা লাগানো আছে, এবার ফিতায় ডিজাইন দিতে বলেছিলাম, এরকম দেয়নি। আর হচ্ছে জুয়ের ড্রেস। আর ওইটাতে কি আছে? এটা এটাতে জুয়ের যে টপ প্যান্ট। হ্যাঁ, এটা দেখা জুয়ের টপ প্যান্ট। আর যেটা হচ্ছে মেন, কালকে গিয়েছিলাম যেই জিনিসটার জন্য, এটা হচ্ছে জুয়ের। আর জুয়েকে এটা হচ্ছে জুয়ের মামা গিফট করেছে। তো ভাই বাড়িতে নেই, জুয়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে, বলেছে জুয়েকে একটা খুব সুন্দর ড্রেস নিয়ে দিতে পুজোর জন্য। তো ফাইনালি এই জুয়ের ড্রেসের জন্যই কালকে যাওয়া হয়েছিল। তারপর আমার তো ব্লাউজ নিয়েছি, আর আমার জন্য শাড়ি নেওয়া হয়নি, আরো অনেক দেখাচ্ছে, আর জুতা নিয়েছি। তো এক এক করে আমি তোমাদেরকে দেখাবো। ড্রেসটা এত সুন্দর জুয়ের, আর জুই পরলে যে কত সুন্দর লাগে কালকে দেখিয়েছিলাম আমি ভিডিওতে। এই দেখো, দাদা এটা হচ্ছে সামনাটা, ভালো করে ধরো থাকো। আর এটা হচ্ছে পিছনটা। আজকে আমি এইরকমই একটা ক্লিপ দেখছি, সেম এরকম।
জুইকে এই ড্রেসটা দারুণ মানায়। তো কালকে এটা নিয়েছি জুইয়ের জন্য, আর এই ড্রেসটা জুইকে জুইয়ের মামা গিফট করেছে। আর আর হচ্ছে আমার জন্য যে জুতা নিয়েছিলাম, জুতাটা এখানেই নিয়ে বসলাম, যেহেতু এখানে বসে বসে দেখাচ্ছি, কেননা এখনো পড়াও হয়নি। জুতোটা দেখাই, দেখো এই যে। ওইগুলো বের করে ফেলো। আমি আসলে সব ধরনের জুতা পরতে কমফোর্টেবল না, মানে আমার একটু বেশি উঁচা হলে হাঁটা চলা করতে অসুবিধা হয়। শোনা দাগাস না, অভ্যাসেরও একটা ব্যাপার থাকে হিল পরলে, তো আমার এরকমটাই ঠিক লাগে, তাই এরকমটাই নিয়ে নিলাম। বাকি রইলো এত কিছু কেনাকাটা করার পর, শুধু আমাদের না, আর আমার যে আর একটা বড় যা গিয়েছিল, তো ওদের আমাদের দুইজনের মিলে একসাথে ড্রেস, একটা করে ড্রেস। হ্যাঁ, ওর হচ্ছে নন্দিনীর জন্য, আমার ভাস্তিটার জন্য ড্রেস নিয়েছিল, আর জুয়ের ড্রেসটা, এই দুটো মিলে 3000 টাকা শপিং করলে হচ্ছে একটা গিফট আছে কসমো বাজার থেকে। গিফটটা হচ্ছে এত সুন্দর গিফট, 3000 টাকার এইটা গিফট। এখানে 3টা কাপ আছে। খুলো খুলো, খোলা যায়। হ্যাঁ, এরকম বের হয়ে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, দেখো কাপ 3টাও খুব সুন্দর। আর টোটাল দেখাইলাম আমি তোমাদেরকে, ড্রেস ট্রেস সবকিছু দেখাইলাম। এগুলো সাইডে রাখো। বাকি আছে হচ্ছে কসমেটিক। দাও এটা সোনাকে দাও, এটা সোনা দিলে ইয়ে করবে। এখন বিছানা ভরাও না, বিছানাতে ভরাবে না। তুমি দেখাও ওখানে গুলো, দেখো তোমার জিনিস। এখন জিনিস দেখাবো শোনা, একটা করে জিনিস দেখাবো, একটা করে জিনিস দেখাবো, দেখাও একটা করে জিনিস দেখাও শোনা। বসো ম্যামের সাথে ভালো করে। এই যে আরে দাদা একটা করে দেখাও, দেখাও সাইডে রাখো। নাও এখানে বসো, তো বসো, ভালো করে বসো। এই যে এই হেয়ার বেলটা নিয়েছি, এই প্রোডাক্টটার সাথে হবে। ভালো করে সাইডে রাখো, সাইডে, এই যে এই হেয়ার বেলটা সাইডে রাখো, ওইদিকে দূরে রাখো। দেখবে দেখাবো তো, তারপর তো রাখবো নাকি। এই যে এই হেয়ার বেলটা না দেখাও। আর জুয়ের জন্য হচ্ছে এই মালাটা। ওই হেয়ার বেলটা দেখালে শোনা, দাঁড়াও না, একটা একটা করে আমি দেখাচ্ছি। সাদা ফ্রকটার সাথে পরার জন্য, আর এই একটা হেয়ার বেল এটার সাথে পরার জন্য। লাগে দেখি তো, বাহ কি সুন্দর লাগে, ভালো লাগে। আর জুয়ের এইটা মালা। কি সুন্দর লাগে, দেখি তো। টোটাল লিপস্টিক মাখাইছে এত পারি? কেন লিপস্টিক মাখাইছো? আমি যে বড় করছি। কি করছো? বুড়া। আর এই যে আমি আইব্রো গুলো করে নিয়েছি আজকে। আর আর এই যে একজোড়া কানে নিয়েছি, একদম সিম্পল। আর এই যে চুড়ি, এটা আমার, এটা জুয়ের, এটা হচ্ছে লিপস্টিক, আর এটা হচ্ছে নেল পলিশ, আর এটা হচ্ছে টিপ, এটা লিপস্টিক, আর এটা কি চুড়ি চুড়ি, আর এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে কানের, আর কানেরটার সাথে হচ্ছে এই যে মালা, পাই মাখাবো মালা। তো এই হলো আমাদের ফাইনাল। এখন এগুলো এক এক করে গোছাই রে। মুখটা কি করছিস না? লিপস্টিক দিয়ে দেখো মুখটা কি করছো। আমি পাই পরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে আমাদের কেনাকাটা গুলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। আগেরবার দুর্গাপূজায় একদম কিনতে পারিনি। আগের বছর দুর্গাপূজায় এত কিছুই কেনা হয়নি। কি কিনছি? কিছুই কিনি নাই না। কি কিনছি? কিছু কিনি। আগের বছর দুর্গাপূজায় আমরা না কসমেটিকের কোনো কিছু বেশি কিছু কিনছি না, তো জামা কাপড় বেশি কিছু কেনা হয়েছে। গিফট শুধুমাত্র জুয়ের জন্য কিনেছিলাম, আমার জন্য তো কিনি না। সব গিফটের, সব গিফটের ছিল। জুয়ের ড্রেস, আমার শাড়ি, জুয়ের পাপার ড্রেস। তো আগের বছর কিছুই কেনাকাটা করা হয়নি, তবু এবার অনেকটা আগের তুলনায় কিনতে পেরেছি। গিফটেরও আছে,
আর আমাদেরও কিনছি, সবার ভালোবাসায় এই যে আমাদের দুর্গাপূজার শপিং এতগুলা ভীষণ খুশি।